প্রশ্নই আসে না। মাহিম কি লিখছে? মাহিম সুপার চ্যাটে লিখছে, ভাই আপনি কি এলিয়েন? জি। হ্যালো গাইস, আমি এলিয়েন, আমি এর মুসলিম নোনের কমেন্ট করেছেন না, দারুণ লাগছে আমার কাছে। এলিয়েনটা এরকমই কথা কয় নাকি ভাই? না আচ্ছা না আচ্ছা 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 ওয়েট, ইউটিউবে সার্চ দিয়ে এলিয়েন ভয়েস লিখে। একটু রোবোটিক টাইপ সাউন্ড দিবে ভাই। এলিয়েন ভয়েস, লেটস গো গাইস, আমরা এলিয়েনের ভয়েস শুনবো এখন। এলিয়েন দেখি। এ তো মাহিয়ান বাথরুমে গেলে যে আওয়াজ করে ঠিক সেম টু সেম ওই আওয়াজ। এটা এলিয়েনের ভাই আওয়াজ ভাই। আপনি মাহিয়ানের বাথরুমের বাইরে কান পেতে থাকেন। না না, মাহিয়ান রেকর্ড করে দিছিল আমারে। এই এটা কি? এটা কোন এলিয়েন? কোন ধরনের এলিয়েন ভাই? এলিয়েন ভয়েস পাইছি রোনালদো সু অরিজিনাল ভয়েস। Muchas gracias, afición. Este es para vosotros. ওকে এ ভাই, এ ভাই, এই হলো গাইস এলিয়েনের ভয়েস। আমরা এলিয়েনের ভয়েস শুনলাম। পিচ ডাউন করতে হবে হালকা। শুভ শুভ মহন্ত সুপার চ্যাট লিখছে, ভাই সুপার চ্যাট কিভাবে করে? সুপার শার্ট দিয়ে কথা, সুপার শার্ট কিভাবে করে? ভাই আমি শিওর ভাই, লিগ্যাল করে দেওয়া হয়েছে গাজা আমাকে বাংলাদেশে। আমার যতদূর ধারণা, নালি এই সব কমেন্ট কিভাবে আসে? সুপার চ্যাট করে আমার লিখতেছো ভাই, সুপার চ্যাট কিভাবে করে? একটু করুক ভাই আমার মাথায় ঢুকতেছে না, সুপার চ্যাট করে আমার লিখতেছে, সুপার চ্যাট কেমনে করে? কি এর কি উত্তর আমি দেব? উত্তরটা দেব কি ভাই? আর পড়বো না ভাই, তাড়াতাড়ি লাইভে আসেন লাবিব ব্রো। এখন কি মানে ভিডিও বানাছেন নাই? আমি ভাই রিলস দেখতে টিকটক হ্যাঁ, এখন তো টিকটকে ভিডিও চলতেছে এই জায়গায়, বিশ্বাস হচ্ছে না? স্ক্রল করেন, দেখেন, স্ক্রল করলেই বুঝতে পারবেন। কি কব একে একে আমি? তেরি প্যারে প্যারে দো আখিয়া তার পায়ে মুঝে ছাড়ে রতিয়া, লালন ভাই ওমনে এনা থানে থানে রাতে সাজনা, তেরে বিনা দিলে নেই লাগনা। চলো 19 সালে ভাই যারা ওইটা করেছে ভাই, বুঝছেন, ওরাই আজকে কিছু না কিছু করতেছে দিন শেষে ভাই। ভাই ঈদে বাড়ি আসবেন না? অবশ্যই ইনশাল্লাহ, গ্রামের দিকে যাবো ইনশাল্লাহ ভাই। তালহা আন্টি, তালহা ভাই গেমে আসবে কবে? এরা চাচা বানাই, দাদা বানাই, কাকু বানাই, এখন আবার আন্টি শেষ বন্ধু আন্টি। তাই বলে আন্টি, আন্টি কোন অ্যাঙ্গেলটা আন্টি লাগে আমারে? না আমি শাড়ি পরেছি, না আমি বোরকা পরছি, না আমার পাশে আমার হাজবেন্ড, আমি আন্টি কিভাবে ওই? এবার করেন কি? না না আছে আমার সাওয়াল মায়ে আন্টি, আমার আন্টি মনে, আমার আন্টি মনে হয়। এটা কি কব আমি একে? ভাই মিস্টার ট্রিপলার ভাইয়ের সাথে, মিস্টার ট্রিপলার ভাইয়ের সাথে এখন প্রাঙ্ক করলে ধরে এলাই দিবে না নগদের উপরে, খালি খালি দরকার নেই। চালাক হয়ে গেছে ভাই, বিয়ের পরে মানুষের তো পরিবর্তন হয়, রিচ ভাইয়ের দেখলেই বোঝা যায় অনেক চালাক হয়ে গেছে। এখন নগদে ধরে এলাই দেয়। তাতে বড় কথা হলো 2-3 বার করছি তো, এখন কল দিলে আগেই ভাবে হয়তো প্রাঙ্ক করতে কল দিছি আমি, অন্য কোনো কারণে না। সামিয়া সামিয়া তাসিন তানহা ভাই চ্যাট কেমনে করে? যেমনে আপনি লিখছেন, আপনি মেয়ে মানুষ না হলে আমি উত্তর দিতাম, আপনি যেমনে লিখছেন ঠিক এমনি চ্যাট করে। যাই হোক ভাই, আমার নেটওয়ার্ক নাই, আমাকে হটস্পট দেন। এ এ ভাই মাফ কর, আর দালাস না এইসব কমেন্টে, আর দালাস না ভাই, আর দালাস না ভাই, তোর খুদার কসম লাগে ভাই, আর দালাস না ভাই। মার্কেটার আরফান 01, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইউটিউবার আবু মোহাম্মদ তালহা, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর না হইতেন তাহলে কি করতেন? রাস্তায় বিক্রি খেতাম, আল্লাহর কসম ভাই, ইঞ্জিনিয়ারকে ভাত নাই। যারা ডিপ্লোমা কমপ্লিট করছে, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে, ওকে ভাত নাই। কারেন্টের কাজ হয়তো কারেন্টের মিস্ত্রি হওয়া লাগিছে, যারা সিভিল নিয়ে পড়ছে ওকে রাজমিস্ত্রি, মানে এইসব টেকনিশিয়ানই হওয়া লাগছে। যারা এই যে মোবাইল নেটওয়ার্কিং নিয়ে পড়ছে ওকে হট গান দিয়ে মোবাইল সারা লাগতেছে বর্তমানে। এছাড়া ভাই ভাত নাই। আমারও যে কোনো একটা করা লাগতো, কারেন্টে তার মানে জোড়াই ফেলানো লাগতো। আচ্ছা দিন শেষে হয়েছে কি আমি কই এখন একটু, আমি যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করেছি ফার্স্ট ইয়ারে 2016 সালে,
ফার্স্ট সেমিস্টারে 2016 সালের ঘটনা। আমারে মানে ফার্স্ট সেমিস্টার কেবলমাত্র গেছি, এখনো পর্যন্ত কোনো কিছু শিখতে পারিনি, খালি বই কটা দিয়েছে, এত মোটা বই হয়ে আমার তো বিসি লক। আই হাই কি পরবর্তীতে হয়েছে কি, আমার বাড়ির সামনের মানে ছোটবেলাতে এসব নিয়ে ভালো এক্সপিরিয়েন্স ছিল, বাট সরাসরি বিদ্যুতে হাত দিইনি কোনো। ব্যাটারি দিয়ে আমি ছোটবেলায় ওই যে খেলনা গাড়ির ভিতরে তো মোটর বাইর করে ফ্যান বানায় বাতাস খেতাম, এগুলোর ভালো এক্সপিরিয়েন্স আছে আমার প্রচুর পরিমাণে। পরে রেডিওর ভিতরে থেকে চম্বুক খুলে ওইটা দিয়ে চুরাবালি উঠে বেড়াতাম, বুঝছেন, খুব ভালো এক্সপিরিয়েন্স আছে। আব্বু অনেক মারিছে আর কি এটা নিয়েও। এনিওয়ে যাই হোক, পরবর্তীতে হয়েছে কি, আহ, আমার সামনের বাসায় দাদি আছে একটা, অনেক বয়স দাদি আছে। আহ, আমারে ডাক দিছে যে ভাই আইতো আইসে, নতুন নতুন এলাকায় কারেন্ট গেছে তখন, মানে বিদ্যুৎ গেছে, মানে সরি নতুন নতুন কানেকশন আছে বেশি বেশি করে আর কি, বিদ্যুৎ এর একটু আগেই গেছে। তো আমার করছে যে কারেন্টের সার্কিট বোর্ডে ওই জায়গায় করছে যে ভাই এই লাইনটা একটু ভালো ভাই করে দিত, যে এই জায়গায় এই ঘরে একটা লাইট থাকবে, ওই ঘরে একটা লাইট থাকবে, এই ঘরের থেকেই আমি সুইচ দিয়ে কন্ট্রোল করবো, অন অফ করতে পারবো, ওই ঘরের লাইটও এই ঘরের লাইটও। হ্যাঁ, ওয়ারিং করে আমার সুইচ বোর্ড একবারে সাজাই দিতে করছে। ওকে ঠিক আছে, আমি সুন্দর করে দিয়েছি, সাজাই দিছি। এখন ভাই ধরা খেয়ে গেছি যে নিউট্রাল ফেজ সম্পর্কে আমার ধারণা খুবই স্বল্প, কারণ আমি তো 12 ভোল্টের ব্যাটারির উপরে ডিপেন্ড করে আইছি সবকিছু। 12 ভোল্টের ব্যাটারি তো 2 তারে জোড়া লাগলে ভালো, তো তার গরমে পুড়ে মরে যেত শেষ, কিন্তু কারেন্টের হিসাব তো আলাদা। এখন হয়েছে কি, আমার কইছে ভাই এটা একটু করে দে, আমি কি করছি নিজের মতো করে সুন্দর করে ওয়ারিং করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। যাক, লাইফে ফার্স্ট টাইম আমি সাকসেস। এরপর আমি সবকিছু করে দিয়ে নগদের উপর আমি তো চলে আসছি যে দাদি আমি চলে গেলাম বাজারের দিক যাবো। ঠিক আছে ভাই যা। পরে সেই সময় এখনো বিদ্যুৎ আসি নাই, যখন বিদ্যুৎ আইছে উনি সুইচ দিয়েছে, সুইচ দেওয়ার পর আমার বাড়িতে আমার কল আইছে যে একটু বাড়ি যায়। আসার পরে গুনে গুনে 10টা গালি দিয়েছে আমারে। আমি এখনো বুঝে উঠতে পারতেছি না কেন আমি গালি খাচ্ছি, 10টা গালি দিয়েছে আমারে। কারণ গালির উপর দিয়ে ছাড়ার পরে আমারে করছে যে তুই কি বড়ার ইঞ্জিনিয়ার হইছিস, কি নিয়ে পড়ালেখা করতেছিস, পড়ালেখা ছেড়ে দে, বোঝানি তো এলাকার লোকজনের বাসা কিরম হতে পারে, স্বাভাবিক। আমি বলছি কি হয়েছে, কয় তুই যে লাইন গার্ড করে দিয়ে গেলি, সুইচ দিয়া মাত্রই বাস্ট হয়ে গেছে, পুড়ে মুড়ে আগুন ধরে গেছে।